বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে, হুঁশিয়ারি হাসান নাসারুল্লাহর। জানিয়ে দেব, আভ্যন্তরীণ সমস্যায় পড়েছে ন্যাটো, বেরিয়ে এসেছে মারাত্মক রকমের দুর্বলতা। এদিকে সৌদিতে হামলার হুমকি, স্পর্শকাতর স্থানের গোপন ভিডিও প্রকাশ। সর্বশেষ জানিয়ে দেব, তেহরানে আজারবাইজানের দূতাবাস শিগগিরই চালু করা হবে, ঘোষণা ইরানের। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে, হুঁশিয়ারি হাসান নাসারুল্লাহর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে কখনো পিছু পা হটবে না, বরং বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। তিনি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরায়েল বিরোধী এই লড়াই চলবে। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে দহিয়া এলাকায় সৈয়দ আশ-শাহাদা কমপ্লেক্সে দেওয়া এক বক্তৃতায় হাসান নাসারুল্লাহ ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। শোকাবহ মহররম মাস উপলক্ষে সৈয়দ আশ-শাহাদা কমপ্লেক্সে ওই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। হাসান নাসারুল্লাহ বলেন, গত 8ই অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই বন্ধ হবে না। হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনপন্থী অবস্থান থেকেও সরে আসবে না। এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যেই হুমকি দেওয়া হচ্ছে তাকেও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ। শোকানুষ্ঠানে হাসান নাসারুল্লাহ বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং নিপীড়নের প্রতিরোধ করা মুসলমানদের কর্তব্য। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর দ্রষ্টু প্রকৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকার মানবিক সহায়তা প্রবেশ করেনি এবং যা গাজাকে গুরুতর চিকিৎসা ও মানবিক পরিস্থিতির দিকে নিয়ে গেছে। হিজবুল্লাহর মহাসচিব সিরিয়া ও ইরানের রাজনৈতিক সমর্থনের পাশাপাশি লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ ফ্রন্টের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য আরব ও মুসলিম দেশ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এদিকে অভ্যন্তরীণ সমস্যায় পড়ছে ন্যাটো, বেরিয়ে এলো মারাত্মক দুর্বলতা। নিজেদের যত শক্তিশালী দেখানোর চেষ্টা করে ঠিক ততটাই দুর্বল দিক রয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামরিক জোট ন্যাটোর। বলা হয়ে থাকে, বিশ্বের যে কোনো শক্তিকে সহজেই পরাজিত করতে পারে ন্যাটোর সম্মিলিত শক্তি। যদিও তার সিটে ফোটাও দেখা যায়নি দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে, বরং সেখানে 2 দশকে $1 ট্রিলিয়ন ব্যয় করে বিন্দুমাত্র টলাতে পারেনি স্থানীয় কট্টরপন্থী গোষ্ঠীকে। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে বেরিয়ে এলো ন্যাটোর মারাত্মক দুর্বলতার কথা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে 35 থেকে 50 ব্রিগেড সেনার অভাব ভুগছে সামরিক জোটটি। আসন্ন রুশ আগ্রাসন মোকাবেলায় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে জোটের পরিকল্পনা অনুযায়ী বিপুল এই সেনা ঘাটতি ধরা পড়েছে। একটি ব্রিগেডে সাধারণত 3000 থেকে 7500 পর্যন্ত সেনার সমন্বয় হয়ে থাকে। ফলে সেই হিসেবে বর্তমানে 3.5 লাখ সেনার ঘাটতিতে রয়েছে বিশ্বের বৃহত্তম এই সামরিক জোটটি। ন্যাটোর একটি নিরাপত্তা সূত্র জানায়, 2022 সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর রুশ বাহিনীর হুমকির মুখে সামরিক জোটটির নতুন চ্যালেঞ্জের মাত্রাকে ইঙ্গিত করে। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে জার্মানিকে একাই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 4 গুণ বাড়াতে হবে। গেল বছর ভিলিয়ানিয়াতে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে জোটের সদস্য রাষ্ট্রগুলো গত 3 দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা পরিকল্পনার অনুমোদন করেছে। তারপর থেকেই ন্যাটোর কর্মকর্তারা এই পরিকল্পনা অনুযায়ী সামরিক বাহিনী কি রসদ প্রয়োজন তা পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরি করতে শুরু করেছে। চলতি সপ্তাহে ওয়াশিংটনের অনুষ্ঠিতব্য ন্যাটোর নেতাদের এক সম্মেলনে এই পরিকল্পনা নিয়ে হালনাগাদকৃত তথ্য উপস্থাপনের আশা করা হচ্ছে। জোটটির 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সম্মেলনে মিলিত হবেন ন্যাটো জোটের শীর্ষ নেতারা। এক কর্মকর্তা জানান, সামরিক পরিকল্পনাবিদরা জোটের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সেনা ও যুদ্ধাস্ত্রের বিরতির চাহিদা উপস্থাপন করেছেন। এই কর্মকর্তা জানান, আকাশ ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, দীর্ঘপাল্লার অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র, প্রয়োজনীয় সামরিক রসদ সহ স্থল সেনাদের একটি বড় ফরমেশন এখন সবার আগে প্রয়োজন। তবে ন্যাটো বিপুল পরিমাণ সেনা কোথা থেকে জোগাড় করবে তা এখনও স্পষ্ট নয়। বলা হচ্ছে, সশস্ত্র বাহিনীর অন্য কোনো শাখা থেকে প্রয়োজনীয় সেনা হস্তান্তর করা হবে অথবা নতুন করে সেনা নিয়োগ করা হবে। এমনকি উভয় পদ্ধতির মিশ্রণও বেছে নিতে পারে বলে জানা যায়। সেনা সদস্যদের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও ন্যাটোর অন্যতম ঘাটতি। চলমান ইউক্রেন যুদ্ধে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটির অভাবে সামরিক বেসামরিক অবকাঠামো রক্ষা করা কতটা চ্যালেঞ্জের। এদিকে সৌদিতে হামলার হুমকি, স্পর্শকাতর স্থানের ভিডিও প্রকাশ।
সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজায় ইসরায়েলে হামলার পর থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তারপর তারা লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা শুরু করে। তবে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পশ্চিমারা দেশটিতে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে। এরপরও কিন্তু থামানো যাচ্ছে না। তারপরও তাদের থামাতে সৌদি আরবের ধর্ণা দিচ্ছে বলে দাবি করছে হুতিরা। তারা জানিয়েছেন পশ্চিমাদের কথা মতো তারা তাদের সৌদি আরবে যোগ দিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা। এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানের ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গত সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও শিরোনামে বলা হয়েছে জাস্ট ট্রাই ইট। ভিডিও ফুটেজে তারা তাদের রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাশতনুরা জিনান জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের প্রকাশিত এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মার্কিনিরা আমাদের বার্তা দিয়েছে যে তারা সৌদি সরকারের আগ্রাসী পদক্ষেপের দিকে ঠেলে দেবে। এজন্য মার্কিনিরা সৌদি আরব সফর করছেন। সৌদির উদ্দেশ্যে তিনি বলেন, মার্কিনিরা তাদের ফাঁসানোর চেষ্টা করছে। তুমি এটা চাইলে চেষ্টা করে দেখো। আর নিজের ভালো এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা যদি চাও, তাহলে আমাদের দেশের বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র বন্ধ করো। তিনি আরও বলেন, মার্কিনিরা তোমাদের ফাঁদে ফেলতে পারলে সেটা তাদের ভয়ঙ্কর বোকামি এবং বড় ব্যর্থতা। এই ক্ষেত্রে যে কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপের মোকাবেলা করা আমাদের অধিকার। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির হামলার পর থেকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে হুতিরা। এর অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব এল মানদেব এবং এডেন উপসাগরে ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। হুতিদের দাবি, গাজায় হামলা বন্ধ এবং উপত্যকার ত্রাণ সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই হামলা চালিয়ে যাবে। অন্যদিকে হুতিদের হামলার কারণে পণ্যবাহী জাহাজগুলোকে হর্ন অফ আফ্রিকা হয়ে ৩,৫০০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। ফলে একদিকে যেমন পরিবহন ব্যয় বেড়েছে, অন্যদিকে সময়ও লাগছে অনেক বেশি। এদিকে তেহরানে আজারবাইজানের দূতাবাস চালু হতে যাচ্ছে ঘোষণা ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষণা করেছে যে তেহরানে প্রতিবেশী আজারবাইজানের দূতাবাস খুব দ্রুতই আবার চালু করা হবে। গত বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানপোড়েনের প্রেক্ষাপটে ইরানের আজারবাইজানের দূতাবাস কার্যক্রম বন্ধ করা হয়। আজারবাইজানের দূতাবাস আবার চালু করার বিষয়টি গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরেশিয়া বিভাগের প্রধান মুস্তফা এই ঘোষণা দেন। তিনি বলেন, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে তেহরানে আজারবাইজানের দূতাবাস আবার চালু করা হবে এবং রাষ্ট্রদূত তেহরানে ফিরে আসবেন। গত বছরের জানুয়ারি মাসে তেহরানে আজারবাইজানের রাষ্ট্রদূতাবাসে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে আজারবাইজানের কর্তৃপক্ষ তাদের দূতাবাস বন্ধ করে দেয়। পরে বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকে তদন্ত করা হয় এবং তাতে দেখা যায় ব্যক্তিগত ও পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে।